এখন ওপরের দিকে উঠছে। মুক্ত যখন আসে আবরা 150 200 আর সোনা দোকান এই মুক্ত এগুলো রয়েছে কত বড় বড়। এ কি অ্যালুমিনিয়াম সব? 130 টাকা। আর ওই যে ঘটির মতন যেগুলো দেখাচ্ছে ওগুলো ওই দেখো কি অবস্থা। বন্ধু বান্ধব একসঙ্গে এসছি, এখন নাও বাড়ি মাখো। মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার জগন্নাথ ধামে। বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সকলকে, জয় জগন্নাথ। আমরা রয়েছি এখন পুরীতে, সকাল এখন 6টা। আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। আমাদের যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা রয়েছে সমুদ্র থেকে মোটামুটি পায়ে হেঁটে 5 মিনিট। সূর্যটা ঠিক উঠে গেছে মাথার ওপরেই। আর এই রয়েছে লাইট হাউস। লাইট হাউসের থেকে ঠিক এই রাস্তা ধরেই আমাদের হোটেলে যেতে হয়েছিল। এই মুহূর্তে আমরা চলে এসেছি সকালবেলায় পুরীর সমুদ্র সৈকতে। ওই সাইডে উটগুলো বালির ওপর থেকে চলছে। সমুদ্রের বিচে এখন লোক কমই রয়েছে যেহেতু সকালবেলা, আর অনেকে স্নান করতে নেমে গেছে এই মুহূর্তে। দেখো এনারা মাছ ধরে নিয়ে এলো ওই ভিতরের দিকে। ওই দেখো কি অবস্থা। তো সমুদ্রের সঙ্গে এইভাবেই তাদের ওই দেখো নৌকা আবার চলে যাচ্ছে ভিতরের দিকে। এই নৌকা তোলার সময় প্রচণ্ড রিস্ক। যখন এই ঢেউটা হচ্ছে পাড়ের দিকে তখন আস্তে আস্তে ঠেলে নিয়ে চলে আসছে। ঘাড়ে করে এইভাবে বোটটা বাঁধিয়ে এখন ওপরের দিকে উঠছে। এখানে বিশাল বড় বড় ঢেউ। একটা মহিলা ঠিক পড়ে গেছে মোবাইল নিয়ে। আর দুটো ঢেউ যখন এখানে সংস্পর্শে আসছে তখন ওই ঢেউয়ের জল বাড়ি মেরে ওপরের দিকে তুলে দিচ্ছে। আর এখানে কিন্তু বিশাল বড় বড় ঢেউ। উঠের পিঠে এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। এখানে অলরেডি মাছের বাজার বসে গেছে। মাছ সবে ধরে নিয়ে এসছে আর এখানে সম্পূর্ণ মাছের বাজার বসে গেছে। মাছগুলো সবই জ্যান্ত, এইমাত্র সবে সমুদ্র থেকে ধরে নিয়ে এলো। এখানে এই চিংড়ে সাইজ, এই যে সব এই সমস্তগুলোতে সব মাছ রয়েছে। আর এই পাশটাতে জাল এখন ছাড়ানো হচ্ছে। এখান থেকে লাইন দিয়ে সবাই বসে পড়েছে যারা মানে এখান থেকে মাছ নিয়ে হোটেলে যে রান্না করবে তারা কিন্তু এখান থেকে নিতে পারো মাছ। আর এই দেখো কত বড় বড় সব কাঁকড়া, সব জালে এইভাবে কিন্তু বেঁধে রয়েছে। এই কাঁকড়া কত করে পার পিস? আচ্ছা আচ্ছা, ও 40 টাকা করে এই পিস রয়েছে এই কাঁকড়া। আর ওই ছোটো শঙ্কর 100 টাকা। তো কাঁকড়া তোমরা যদি নাও, কাঁকড়া রয়েছে 40 টাকা পিস। আর শঙ্কর মাছ এইটুক ছোটো ছোটো 100 টাকা পিস। মুক্ত যখন আসে আবরা ক্যামেরা আসে, কেটে সাইজ করে ফিনিশিং করে অনেক কিছু আছে, সিস্টেম আছে। তাও না যে মুক্ত বললাম আসে বিক্রি হয়। হ্যাঁ, মুক্তের মালাও আছে। এই যে একটা মালা 3000 4000 5000 পড়ে, সব আর্টিফিশিয়াল কালচার মাছ। তার মানে এই মুক্তগুলো পালিশ করে এইটা করা হচ্ছে। আর এইটা হচ্ছে ঝিনুকের মধ্যে এরকমই থাকে, যেমনি মা পেট থেকে বাচ্চা আসে, হ্যাঁ
ঝিনুক পেটতে এই কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো? এই জায়গাটা আছে 150, 200, 250 সাইজ দিয়ে রতি দিয়ে দাম, ছোটো বড়ো হাজার। এই ছোটোগুলো 50 করে, এখানে কম। আর সোনা দোকান এই মুক্ত রতি কিনবে, রতি কিছু নাই। সোনা দোকান শোরুম করেছে, 10 জন লোক রাখছে, এসি চালে তাতে পয়সা। মুখটা গলে একসঙ্গে হয়ে গেছে। আচ্ছা এইগুলো কি সমুদ্র, এটাও কি অরিজিনাল? এই যে না, না। এগুলো আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল লাগে। কিছু কিছু স্টোন আছে, বাবা সমুদ্র আছে, আর বাইরে থেকে কিছু পাথর, বাইরে থেকে হয়, সমুদ্রে কোনো পাথর হয় না। এগুলো যেহেতু কালার, এগুলো জাতীয় সব মাইন্স থেকে হয়, মাইন্স থেকে কাটিং করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো মাইন্সে পাথর আছে। আচ্ছা, এর কিছু জিনিস অরিজিনালও আছে। এটা প্রবাল আছে, এটা ভালো একটা জিনিস আছে, ওর দাম 1500 পড়বে। ইটালিয়ান প্রবাল বলে থাকে। আপনি যেরকম পড়েছে, এটা পোকরাজ পড়েছে, এটা পান্না পড়েছে। পান্না ইয়াতে পড়তে পারবে, ভালো কাজ করে। এটা হলো আমার বৃহস্পতি, এটা মঙ্গল, এটা শুক্র, এটা হলো বুদ্ধি। একে বুদ্ধি কেতু পড়ে যায়। এই পান্না কি এটা অরিজিনাল আছে? কোনটা? এটা এমনি প্রবাল, এরই ভালোটা বলছে। আচ্ছা, এটা এখানে কেমন দামে বিক্রি হচ্ছে এটা? এটা 150 টাকা। এটা গৌরী প্রবাল বলে, মানে প্রবালের স্টার্টিং দেশি প্রবাল বলে, গৌরী প্রবাল। গৌরী প্রবাল। এটা আর রক্ত প্রবাল আছে, আর একটা ইটালিয়ান প্রবাল আছে। এটা কোয়ালিটি বাই স্টেজ কোয়ালিটি, সব কিছু কোয়ালিটিলে দাম, সব কিছু কোয়ালিটি। আর আপনি বলবে যে সস্তা, যদি ভালো ভালো তাহলে ভালো, কোনোদিন হয় না। যদি ভালো নিতে গেলে একটু 2% বেশি লাগে। এখানে আর্টিফিশিয়ালও রয়েছে পাথর, আর মুক্ত যেগুলো দেখালো, মুক্তগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। আমরা এখন রয়েছি সমুদ্র সৈকতে। সকালবেলার এই যে প্রকৃতির যে রূপ, সেটাই কিন্তু এখন দেখছি, খুব সুন্দর। খুব বড় বড় ঢেউ হচ্ছে, পাড় পর্যন্ত চলে আসছে এই জল। তোরা বালি দিয়ে কি করছিস? বালি দিয়ে ঘর বানাচ্ছিস? ব্যবসা শুরু করবার আগে ইনি এই সমুদ্রের জলে এটা ভাসিয়ে দিলেন, আর ইনার এখন এই ব্যবসার শুরু করার মুহূর্ত। তো সূর্যকে প্রণাম জানিয়ে উনি ওনার এই ব্যবসা শুরু করলো আজকের দিনে। কি রয়েছে এতে? মিষ্টি আছে। মিষ্টি? কি মিষ্টি আছে? রসগোল্লা আছে, মদনমোহন আছে, ক্ষীরমোহন আছে। ও, তো মদনমোহন কত করে? 10 টাকা করে। 10 টাকা। সকালের ব্যবসা সমুদ্রর জলে একটু ভাসিয়ে দিল, মানে ব্যবসায় মিষ্টি দিয়ে ইনি এনার ব্যবসা শুরু করলো সকালবেলায়। মদনমোহন মিষ্টি রয়েছে এখানকার একটা খুব ফেমাস মিষ্টি। এ কি অ্যালুমিনিয়াম সব? এগুলো পিস কত করে এগুলো? 60 টাকা পিস। আরে ঢাকনি দেওয়া ওইগুলো 130 টাকা আছে, 120 টাকা, 200 টাকা, 150। ও, এইগুলো 130 টাকা। আর ওই যে ঘটির মতন যেগুলো দেখাচ্ছে ওগুলো? ওগুলো 60 টাকা। ওগুলোও 60 টাকা। এগুলো সবই রয়েছে অ্যালুমিনিয়াম, চাইলে নিতে পারো। এই দেখো কত বড় কাঁকড়া রয়েছে। এই মাছ কোটা হচ্ছে এখানে, তো তোমরা চাইলে কিন্তু মাছ কিনে এখান থেকে কুটে নিয়ে যেতে পারবে। এই দেখো, এই রয়েছে শঙ্কর মাছ। চিংড়ি নাই মা, এটা চাষ করা চিংড়ি না, এটা ন্যাচারাল চিংড়ি, জানে তো। কত আছে এই চিংড়ি? কত? এটা 450 বলছে, 500 টাকা হবে। এই টোটাল যা আছে, আর ওটা? একই দাম আছে। ওটা একই দাম। এই পাশটাতে অনেকেই তারা দোকান অলরেডি বসিয়ে দিয়েছে। নৌকার ওপরে কত বড় বড় সব শঙ্খ এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এগুলো রয়েছে শঙ্খ। আর এই একটা শঙ্খ সাইজ দেখো কত বড় বড়। শঙ্কর প্রাইস কতগুলো? 2200 টাকা। 2200। আর এই ছোটগুলো? আচ্ছা, ছোটগুলো রয়েছে 200 টাকা, এটা রয়েছে 300 টাকা, আর এগুলো রয়েছে 2200 টাকা। আমার ফার্স্ট টাইম এখানে আসা। আমি দীঘাতে গেছি অনেকবার, কিন্তু পুরীতে আমি এখনও আসিনি। এই বছর আমার সর্বপ্রথম এই পুরী ভ্রমণ। প্রচুর দোকান রয়েছে কিন্তু এখানে, আর এই পাশে রয়েছে সব জেলে ভাইদের বোট,
আর ইনারা সব এলেন মাছ ধরে। এই দেখো সব মাছ এখন এইভাবে ছাড়ানো হচ্ছে। কি হলো বন্ধু? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই চিংড়ি কিরকম? এটা দাম 450 বলছে, নিতে যাচ্ছে 500 টাকা করে। ওখানে দুভাগা চিংড়ি রয়েছে, 500 টাকা করে দাম চাচ্ছে। 450 বলছে, 500 টাকা পড়বে। নিতে যাচ্ছে 450 হবে লাস্ট। 450 হবে লাস্ট। লাস্ট বললো 450 টাকা হবে, তার কমে আর দেবেই না। এখানে রয়েছে উটের পিঠে তোমরা উঠে কিন্তু এই সমুদ্রের পাড় থেকে ঘুরতে পারো। ছোট 10 বড় 20। ছোট 10 বড় 20। বড় 20। আর এগুলো কত যেগুলো এখানে আছে? এটা 250, এটা 180। আর এটা এই বড়টা সব থেকে বড়টা কত? এইটা? ওটা 250। 250। সব খেলনাবাটি নিয়ে মোটামুটি এখানে একটা সংসার পাতিয়ে নিয়েছে। সকালবেলাতে 5 পিস করে ইডলি আর সঙ্গে একটু তরকারি দিয়ে 40 টাকা প্লেট। সেটা করতেই পারো, ইডলি তো পেটও খারাপ করবে না, খেতেও বেশ সুস্বাদু। এই হোটেলে রয়েছি, হোটেল গুলমোহর। ঠিক আমাদের ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের রুম। আমরা আপাতত এখন আছি ফার্স্ট ফ্লোরে। সামনে এই রয়েছে ব্যালকনি, আর ব্যালকনিতে বসে বাঁদরের এতটাই কোনো ভয় নেই। দেখো আমার থেকে মাত্র 1 হাত দূরে গামছার ওপর দিয়ে এইভাবে হেঁটে চলে যাচ্ছে। দেখো পুরো 2:30, আর আমরা এখন চলে এলাম পুরীর বিচে। বেশি দূরে যাওয়া যাবে না, কারণ ভিতরে প্রচুর ঢেউ হচ্ছে। এখানে ম্যাক্সিমাম সবাই বসে স্নান করছে, কারণ ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। তার কারণ কাল এবং তার আগের দিন, গতকালকে 2 জনকে নিয়ে গেছে ট্রেনে, 2 মহিলা, আর তার আগের দিন 1 জন মহিলাকে নিয়ে গেছে। কিছু করার নেই, বন্ধু বান্ধব একসঙ্গে এসছি, এখন নাও বালি মাখো। কিছু করার নেই, এই তো এটাই জীবনের আনন্দ, আর কিছুই না। আমাদের ভেদু ভাই এখন বালি মাখো। ভালো করে কথা আছে।
বড় যে ঢেউ, ওখানে যাওয়া যাবে না, নাকের মতো বালি জল সব ঢুকছে। আমাদের স্নান করার পর্ব শেষ। দীঘার তুলনায় এখানে অন্তত দুগুণ ঢেউ উঁচু হয়ে আসে। তো তোমরা বেশি দূরে যেও না, আমি একটাই কথা বলবো। তো কাল এবং পরশু মোট 3 জন মহিলাকে টেনে নিয়ে গেছে এই সমুদ্রে, তাদের এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। আমাদের ওই হচ্ছে সমুদ্র, মানে ওই সোজা এস্টেট এসে আমাদের সোজা যেতে হবে, সামনেই রয়েছে আমাদের হোটেল। ও গুলমোহর হলিডে ইন। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার জগন্নাথ ধামে। শেষ পর্যায়ের প্রস্তুতি, এখানে রথের প্রায় শেষের দিকে। এখানে কাঠামো তৈরি হয়ে গেছে এবং মোটা মোটা যে নিম গাছ, সেই সমস্ত নিম গাছ দিয়েই এই রথটা কিন্তু নির্মাণ অলরেডি হয়ে গেছে। আমি তোমাদের দেখাবো। তো তার আগে বলে রাখি, এখানে যে মার্কেটটা রয়েছে, মেন যে রোড, সেই রোডের ওপরেই এই রথ তৈরি হচ্ছে এবং রথ ওখানে এখনও দাঁড় করানো রয়েছে। তো এই রয়েছে মার্কেট, মার্কেটের অপোজিটেই রয়েছে এখানকার পুরীর বিশ্ববিখ্যাত যে রথ, সেই রথের পুরো কাঠামো। এই যে রথ নির্মাণ হয় সম্পূর্ণ যে নিম গাছ, সেই নিম গাছ দিয়েই এখানে এই রথ তৈরি হয় এবং এখানে পরপর 3টে রথ এখানে সাজানো রয়েছে। ফার্স্ট এই একটা, ওই একটা রয়েছে দ্বিতীয়, আর তারপরে রয়েছে আরও একটা রথ। মোট এখানে 3টে রথ রয়েছে। প্রতি বছর মানে নতুন করে তৈরি হয়। এবছর যে রথটা মানে রথ হওয়ার পরে এই কাঠগুলো তুলে সেগুলোকে জ্বালানির কাজে ব্যবহার করবে। আবার নতুন যে রথ হবে সেই রথেই জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তারা কিন্তু চড়ে মাসির বাড়িতে যাবে। আর মাত্র কয়েকটা দিন পরেই রথ। তো সেই রথের ঠিক কয়েকটা দিন আগেই আমি এখানে এসেছি এবং আজকে আমি তোমাদের এটাই তুলে ধরছি। রথের চাকাগুলো দেখো কতটাই না বড়। এখানে শেষ পর্যায়ে নির্মাণ প্রায় শেষের দিকে। তো দেখো, যেখানে তাকাচ্ছি না কেন সেখানে কিন্তু এইভাবে প্রচুর লোক, চারিদিকে কাতারে কাতারের লোক। আর কিছুদিন পরেই এখানে রথযাত্রা, যার জন্য এখানে মানে লোক তো সারা বছরই থাকে। তো কিছুদিন পরেই হচ্ছে রথযাত্রা, যার জন্য এখন চাপটা অনেক বেশি। আর এই রয়েছে সম্পূর্ণ গ্রাউন্ড, এই গ্রাউন্ডের মধ্যেও প্রচুর লোক। তো ভিতরে ভিডিও করার পারমিশন নেই, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই পাশটাতে রয়েছে মোবাইল এবং তোমরা যারা ক্যামেরা নিয়ে আসবে তাদের এখানে জমা রেখে তারপরে ঢুকতে হবে, আপনারা কিন্তু ঢুকতেই দেবে না কাউকে। এখন এই মুহূর্তে প্রচুর ভিড়, কারণ দুপুরবেলা সেইভাবে লোক হয়নি, এত গরম এখানে পুরীতে, যার জন্য মোটামুটি সন্ধ্যার আগে থেকেই এখানে প্রচুর ভিড় হয়েছে। আমার ফার্স্ট টাইম এই জগন্নাথ ধামে আসা, এর আগে আমি পুরীতে আসিনি। লাইনটা পড়ে গেছে ঠিক এখান থেকে শুরু করে এইভাবে, বিশাল বড় লাইন এখানে। আর প্রথমবার এসেই আমি জগন্নাথ দেবকে এত সুন্দরভাবে দর্শন করলাম, খুব ভালোভাবে আমি দর্শন করতে পেরেছি। অনেকেই দেখলাম বেরিয়ে চলে আসছে এবং কয়েক লক্ষ মানুষ তারা আজকে এসছেন, এসে এই জগন্নাথ দেবকে একমাত্র শুধু দর্শন করবার জন্য। আর সামনে রয়েছে যেহেতু রথযাত্রা, এটা রয়েছে পুরীর জগন্নাথ দেবের মূল প্রবেশদ্বার। কত দর্শনার্থী তারা এসছেন পুরীর জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দিরের চূড়ার পতাকা বাতাসের বিপরীত দিকেই উঠতে দেখা যায়। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়িতে যান গুন্ডিচর মন্দিরে। বাইকটাকে দাঁড়িয়ে আছে।
তো খুব ব্যস্ততম একটা রাস্তা এখানে, এখানে প্রচুর বাইক যাতায়াত করছে, যেহেতু এটা মেন রাস্তা। হ্যালো দেখো এখানে হরিনাম সংকীর্তন চলছে, আর রাত বাজে এখন 9টার একটু বেশি। তো রাত্রে প্রচুর মানুষ তারা কিন্তু রয়েছে এখানে। এই পাশে রয়েছে জগন্নাথ দেবের মূল গেট, টোটাল 4টে গেট রয়েছে, তার মধ্যে এটা রয়েছে মূল গেট। কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু আজকে এসছে এই জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। ওটা ছিল সামনের গেট, আর এখন এই পাশে রয়েছে আরেকটা গেট, এটা হচ্ছে ঘোড়ার গেট।